হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি তো বেশিরভাগ শর্ট ভিডিও বানিয়ে থাকি। তো আজকে একটা লং ভিডিও দিলাম, মানে কিছুদিন আগে হরিদ্বার গিয়েছিলাম, সেখানে কিছুটা লং ভিডিও বানিয়েছি। তাই ভাবলাম আমার গ্যালারি থেকে আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি খাতায় রেখে দিই। তোমরা দেখলে তো ভালো, আর না দেখলেও আমার কিছু করার নেই গো। তো দেখতেই পারছো আমরা ট্রেনে করে যাচ্ছি হরিদ্বার, আর হরিদ্বার স্টেশনে মোটামুটি এসে গেছি। হরিদ্বারে এসে সবার প্রথমে আমরা একটা ঘর ভাড়া নিয়ে নিয়েছি, আর ওখানে ব্যাগপত্র রেখে আমরা চলে এসেছি। আর আজকে বিকালেই আর কি মনসা মন্দির যাবার কথা ছিল, মানে পাহাড়ের উপরে তো মনসা মন্দির। তো কি বলো তো, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে আর সন্ধেও লেগে গেছে, তাই ভাবলাম চলো সন্ধে আরতি দেখে নিই আজকে। এখন তো দুদিনের জন্য এসছি, তো কালকে যাওয়া যাবে। আর হরিদ্বারে এসে সত্যি এত সুন্দর সিনারি না, দেখেই যেন মনটা একদম ভালো হয়ে যায়। তো এই যে সবার প্রথমে এই ফুলে ভরা একদম নৌকা পাতার বানিয়ে রেখেছে, এখানে দুটো মোমবাতি রেখেছে, এগুলো জ্বালিয়ে আগে গঙ্গা মাতাকে আরতি করে গঙ্গায় ভাসিয়ে দেবো আর কি। তো সেই জন্য আগে নিয়ে নিলাম, তারপরে গঙ্গায় ভাসিয়ে দিলাম। আর সন্ধ্যা আরতি দেখবো বলে সবাই দেখো একদম জায়গাকে নিয়ে বসে পড়েছি। গঙ্গা মাঝখানে গঙ্গা মা, আর দুই দিকে একদম লোকারণ্য। সত্যি এই সন্ধ্যা আরতির যে সিনটা দেখতে এত ভালো লাগে, মন একদম মুগ্ধ হয়ে যায় আরতির যে সিনটা। তো এই নিয়ে আমার হরিদ্বার 3বার আসা হলো। প্রথমবার এসেছিলাম বিয়ের পরেই শাশুড়ি মার সাথে, তো 1 বছর হয়নি বলে তখন গঙ্গা স্নান করিনি গো। তারপরে আর একবার এসেছিলাম শ্রাবণ মাসে, তখনও প্রচণ্ড ভিড়, শ্রাবণ মাসে একদম পা রাখার জায়গা নেই গো, কুম্ভ মেলা নাকি হয় সেই জন্য, তো তখনও গঙ্গা স্নান হয়নি। তো এইবার 3বার এলাম, এইবার নিশ্চয় মানে অবশ্যই আর কি গঙ্গা স্নান করেই আর কি বাড়ি যাব। তো দেখো সন্ধ্যা আরতি মোটামুটি শুরু হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে যে আরতি করে, আর আরতির যে ধুন, মানে আরতির যে গানটা এত মুগ্ধ লাগে। মিউট করে দিয়েছি কপিরাইট হবে বলে, যদি শোনাতে পারতাম সত্যি মন প্রাণ একদম ভালো হয়ে যেত। এত ভালো লাগে এই সন্ধ্যা আরতিটা দেখতে। তো দেখতেই পাচ্ছো একদম লোকারণ্য হয়ে গেছে এই টাইমে। আর চারিদিকে আরতি দেখে চলে এসেছি হোটেলে, একটু রেস্ট করি, সব ভিজে গেছে জামা কাপড়, সেই জন্য একটু রেস্ট করি, তারপরে আবার যাবো খাবার খেতে। বাবার জন্য খাবার নিয়ে আসতে গেছে, খাইয়ে দেবো, দিয়ে তারপরে আবার যাবো, কিছু কেনাকাটাও করবো। বৃষ্টি হচ্ছিল, এখন তো বৃষ্টি একটু কমেছে, একটু রেস্ট করে নিই, তারপরে আবার যাবো। পরের দিন সকালে আমরা নীলকণ্ঠ বাবা মহাদেব মন্দিরে চলে এসেছি। আর এটা পাহাড়ে অনেক উঁচুতে, উঠতে তারপর পুজো দেখে আবার নিচে আসতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তারপরে রামঝোলা লক্ষ্মণ ঝোলা ঘুরে তারপর দিন মনসা মন্দির গঙ্গা স্নান করে একদম আমরা ঘরে চলে এসেছি।